আমরা পথ ভুলে গেলে পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আওয়াজ করে পড়ে না আমিন। এরপর আমরা আল্লাহরে বললাম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম আমাদের দেখাবা, কিন্তু ওই পথটা যেন এমন হয় যেই পথের মধ্যে তুমি নিয়ামত দিয়েছো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথ যেই পথের উপর তোমার নিয়ামত বেশি না কম? আল্লাহ কাদের পথে নিয়ামত বেশি দিয়েছে? নবীদের পথে, সিদ্দিকিনদের পথে, শুহাদাদের পথে, সলিহিনদের পথে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আমরা পথ গ্রহণ করলে এই চারটা পথ গ্রহণ করব, ঠিক কিনা? 1 নম্বরে নবীদের পথ, 2 নম্বরে সিদ্দিকিনদের পথ, 3 নম্বরে শুহাদাদের পথ, 4 নম্বরে আওয়াজ করে বলেন 1 নম্বরে নবীগিন, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালিহিন। আওয়াজ করে সবাই বলেন 1 নম্বরে, আওয়াজ করে বলতে হবে 1 নম্বরে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই 4টা পথের চেয়ে শ্রেষ্ঠ পথ হতে পারে? এই 4 শ্রেণীর লোকের চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ আল্লাহর জমিনে থাকতে পারে? নবীদের পথ। নবীরা আমাদের মডেল, তাদের কারো কথার সাথে কারো কথার বৈপরীত্য ছিল না। পৃথিবীর কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী আইসা কয় না আল্লাহ 2 জন হইতে পারে? হইছে? তার মানে তাদের কথায় মিল আছে না নাই? তাদের কাছে ওহী আসে একটা হেডকোয়ার্টার থেকে। চিল্লায় বলেন তো হেডকোয়ার্টারটা কার? তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। 2 নম্বরে সিদ্দিকিন। সিদ্দিকিন মানে সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন, যাদের লিডার ছিল আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? ওনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়? আমরা ওনার মতো হতে চাই কি চাই না? 3 নম্বরে শুহাদা, শহীদদের পথ, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান। এজন্য শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই? মরবো কয়বার? কথা কন। এজন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আওয়াজ করে পড়েন আমিন। সর্বশেষ হচ্ছে সালেহিনদের পথ, নেককারদের পথ, ঠিক কিনা? তাহলে 4টা পথ আমরা চাই, আর 2 শ্রেণীর রাস্তা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে চাই। কয় শ্রেণী? সবাই বলেন। আমরা বললাম আল্লাহ এই 4 শ্রেণীর রাস্তায় যেন আমরা থাকতে পারি, চলতে পারি, কিন্তু 2 শ্রেণীর রাস্তা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের উপর তুমি রাগান্বিত, তোমার ক্রোধ আর রাগ যেই দলের উপর, ওই দলে আমরা ঢুকতে চাই। ওইটা হচ্ছে ইহুদিদের দল। কাদের দল? পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতি। ওরা নিজেদের নবীদেরকে নিজেরা মেরেছে, গোটা বিশ্বে বিশৃঙ্খলা লাগিয়েছে। এই পৃথিবীতে যত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যত পৃথিবীতে অস্ত্রের মহড়া, সব যুদ্ধ আর অস্ত্রের নাটের গুরু হচ্ছে ইহুদিরা। চিল্লায় এখন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী যত ঝঞ্ঝাল, এগুলোর নাটের গুরু হচ্ছে ইহুদিরা। ওদের পথ আমরা চাই না। পাশাপাশি ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট যারা, যাদের নবীকে তেল মালিশ করতে করতে সম্মান দিতে দিতে আল্লাহর চেয়ারে বসাইছে। ওরা বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে, মারিয়াম আলাইহিস সালাম নাকি আল্লাহর স্ত্রী। আমরা এই পথ মানি না। আমরা বলি কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আমরা বলি আমরা ইহুদিদের পথ মতো মানতে চাই না, আমরা খ্রিস্টানদের পথেও চলতে চাই না, আমরা নবীদের পথ, সালেহিনদের পথ, সিদ্দিকিন আর শুহাদাদের পথ চাই, ঠিক কি না? এই যে এতগুলো প্রার্থনা বাক্য যে পড়লাম, এখন আমিন বলার দরকার আছে না নাই? আওয়াজ করে পড়বেন আমিন। সালাতে যখন সূরাতুল ফাতিহা পড়েন তখন আপনারা আমিন বলবেন, জোরে বলবেন কিংবা আস্তে বলবেন, কিন্তু বলবেন। আমিন বলা ছেড়ে দিয়েন না আবার, নাকি আমিন লইয়া কিলাকিলি করবেন? কিলাকিলি করবেন কারা কারা দেখি? চকরিয়াতে আছে আমিন লইয়া কিলাকিলি?
কিলাকিলি করা যাবে। আমরা সালাতের পরে সূরা ফাতিহা যখন পড়বো, পড়ার পরে আমরা আমিন পড়বো। আমরা সূরাতুল ফাতিহা থেকে যা শিখলাম নিজেদের জীবনে বাস্তবায়ন করব। আর সব সময় বিপদে আপদে একজনের কাছে প্রার্থনা করব, তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? আপনারা ভাল্লুক দেখছেন, সিংহ দেখছেন, বাঘ দেখছেন? আমাদের এলাকার সিংহ বাঘের চামড়া এক ধরনের, স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে ওগুলোর সিংহ বাঘ ভাল্লুকের চামড়া আরেক ধরনের। আমাদের গুলা পাতলা, ওগুলা মোটা, কারণ ওগুলা শীত প্রধান দেশের বাঘ। আমাদের আরব বিশ্বে যে উট গুলা আছে এগুলোর চামড়া পাতলা, এগুলোর উপরে লোম নাই। কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রি গুলো আছে, শীত প্রধান দেশ, ওই শীতের দেশেও আমি কিছু ভিডিওতে ওখানে কিছু উট দেখেছি, অদ্ভুত ধরনের উট, এগুলোর গায়ের মধ্যে অনেক বড় বড় লোম দেখছেন আপনারা। কিন্তু আরব বিশ্বের কোন উটের গায়ের ভেতরে বড় বড় লোম দেখা যায়? কারণ বড় বড় লোম যদি আরব বিশ্বের উটের গায়ে দেয়, এরা গরমে বাঁচবে? কথা বলেন। আবার আরব বিশ্বের উটের গা যেরকম পাতলা, এরকম পাতলা করে যদি শীত প্রধান দেশের উট আল্লাহ বানায়, ওরা শীতে বাঁচবে? প্রাণীকুলের মধ্যেও যেই প্রাণীটাকে যেভাবে বানালে তার জন্য বাঁচতে, সার্ভাইভ করতে সুবিধা হবে, চাওয়ার আগে প্রাণীকুলের মধ্যে সেই জিনিসগুলো দিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি হলাম রব। এই দুনিয়ার বুকে কেউ তোদেরকে আইন দিবে না, বিধান দিবে না, আমি আইন দেব, বিধান দেব। সৃষ্টি আমার, আইন চলবেও আমার, জমিনটা আমার, আইন চলবেও আমার, ঠিক কি না? আল্লাহর দেয়া রিজিক খেয়ে, আল্লাহর দেয়া নিমক খেয়ে ওই আল্লাহর রব হিসেবে মানতে চায় না, ওই আল্লাহর দেয়া বিধানগুলোরে মানতে চায় না, ওই ইসলামের কথাগুলো সহ্য হয় না, এরকম উল্লুক্কা পাঠা আছে না নাই? সংসদ ভবনে দাঁড়িয়ে, মুসলমানদের টাকার সংসদ ভবন, ওই সংসদ ভবনে দাঁড়িয়ে ইসলামরে বাস দেয় এরকম গাদ্দার আছে না নাই? এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? এগুলো হচ্ছে আগাছা। এগুলো কি? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত সংসদ ভবনটার আগাছা মুক্ত করা। এগুলো আগাছা, এগুলো অন্যের কাঁধে ভর করে ক্ষমতার চেয়ারে বসেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? সে ইসলামরে গালি দিয়েছে মোল্লাতন্ত্র বলে। ইসলাম তার ভালো লাগে না, আল্লাহর দেয়া বিধান সে আল্লাহর জমিনে চায় না। এই আগাছাগুলোকে মুক্ত করে আগাছা মুক্ত বাংলাদেশ গড়ার দরকার আছে না নাই? রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহর দেখা। আমরা আগাছা মুক্ত সংসদ ভবন চাই, কথা বলেন। আগাছা মুক্ত বাংলাদেশ চাই, যেখানে সবাই ইসলামের পক্ষে কথা বলবে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের রবকে অসুস্থ হলে কোন সূরা পড়ে ফু দিবেন? জোরে বলেন, মনে থাকবে তো?